ওয়েলকাম ব্যাক টু দ্য প্ল্যাটফর্ম এসএসসি ইনসাইড বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজকে আমাদের ন্যারেশনের লাস্ট ক্লাস যাচ্ছে, 15th নাম্বার ক্লাস। নেক্সট উইকে আমরা একটা নতুন চ্যাপ্টার করব। এখন অবধি আমরা অলরেডি গ্রামারের 5টা চ্যাপ্টার করে ফেলেছি। যদি তোমরা সবকটা ভিডিও দেখে থাকো খুবই ভালো কথা, যেরকমটা আমি বলেছিলাম সেরকমটা তোমরা ফলো করলে ভেরি গুড ফর ইউ। কোনো ভিডিও তোমার মিস হয়ে থাকে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। সমস্ত ভিডিও পরপর দেওয়া আছে, কোনো একটা ভিডিও যদি মিস হয়ে থাকে অবশ্যই কিন্তু দেখে নিও। আমরা সব পরপর সিরিয়াল নাম্বার ওয়াইজ করছি পিনাকেলের বই থেকে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, আমরা কিন্তু জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসে চলে এসেছি। অলরেডি আমরা একটা মাস এগিয়ে গেছি। যদি আমরা আমাদের পরীক্ষার দিক থেকে ভাবি, আমরা অলরেডি একটা মাস এগিয়ে গেছি। পড়াশোনা নিয়ে কিন্তু ভীষণ সিরিয়াস হতে হবে। এরকম নয় যে পরীক্ষা ডিক্লেয়ার করলো, নোটিফিকেশন দিল, ডেট ডিক্লেয়ার করলো, তারপরে তুমি সিরিয়াস হবে। সিরিয়াসনেস কিন্তু আগে থেকেই থাকা চাই, তবেই গিয়ে কিন্তু সঠিক সময়ে সঠিক ফল পাবে। সেপ্টেম্বর হিসেবে আমাদের কাছে এখনো 8 মাস ছিল, তখন আমরা জানুয়ারি মাসে ছিলাম, এখন আমরা ফেব্রুয়ারিতে চলে এসেছি, একটা মাস কমে গেছে। আমাদের অনেকগুলো ক্লাস এর মধ্যে চলে গেছে। পড়তে পড়তে যদি এই অনুভব হয়ে থাকে যে ফাউন্ডেশনে কোনো রকম তোমাদের খামতি আছে, ঠিক করে বেসিকগুলো বোঝা হয়নি, তাহলে কিন্তু আমাদের ফাউন্ডেশন কোর্স আছে তোমাদের জন্য। যুক্ত হতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের সাথে যারা যুক্ত আছে তাদের টেস্টিমোনিয়ালস তোমাদের সামনে তুলে ধরা হলো। আশা করি তোমরা অলরেডি দেখেছো, আমরা কমিউনিটি ট্যাবে শেয়ার করেছিলাম। তাই এখনো দেরি হয়নি, যদি শিখতে চাও তাহলে কিন্তু এখনো সময় আছে তোমাদের কাছে। ভিডিও এন্ড করার আগে ডেসক্রিপশন বক্সটা অবশ্যই একবার চেক করে নিও, সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। চলো তাহলে আজকের সেশন শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, গ্র্যানি said to Nina, I don't know why you think it is so beautiful. ঠিক আছে, I don't know তার মানে কিসে আছে? এটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, তাহলে সিম্পল পাস্টে চলে আসবে। ঠিক আছে, তাহলে আই ডোন্ট নো, প্রথমে তো এখানে সেড টু নিনা আছে, তাহলে সেড টু নিনাকে আমি কি করব? দেখো, আমি তোমাদেরকে আগে সে বলেছিলাম, মনে আছে যে সবসময় সেড টু যে টোল্ডেই রূপান্তরিত হবে এমন কিন্তু কোনো ফিক্সড ব্যাপার নেই। সেড টুটাকে সেড টুও কিন্তু রাখতে পারে। এইখানে কিন্তু সবকটাতেই সেড টুই রেখেছে, ঠিক আছে, কারণ সেড টুটাকে যদি সেড টু রেখে দিই তাহলে সেটা কিন্তু কোনো গ্রামাটিক্যাল এরর নয়। আমরা খালি সেড টুটাকে টোল্ড লিখতে পারি, বোঝা গেছে? তাহলে আমরা অলরেডি একটা উদাহরণও পেয়ে গেলাম, করতে করতে ভালোই হলো বেশ। তাহলে গ্র্যানি সেড টু নিনা দ্যাট শি ডিড নট নো, তাই তো? আই ডোন্ট নো তার মানে গ্র্যানি জানে না, তাহলে গ্র্যানি ডিড নট নো মানে শি ডিড নট নো হবে। ওকে, তাহলে অপশন নাম্বার বিতে আমরা দেখতে পাচ্ছি শি ডিড নট নো আছে। গ্র্যানি সেড টু নিনা দ্যাট শি ডিড নট নো হোয়াই শি থট, ইউ থিঙ্ক আছে, শি থট ইট ওয়াজ, এখানে কি আছে? ইজ আছে, ইট ওয়াজ সো ওয়ান্ডারফুল। ঠিক আছে, তাহলে গ্র্যানি সেড টু নিনা দ্যাট শি ডিড নট নো হোয়াই শি থট ইট ওয়াজ সো ওয়ান্ডারফুল, প্রথমে এটাতে প্রেজেন্টে আছে। পরেরটাতে দেখো কি আছে, শি হ্যাড নট করে দিয়েছে, আর তারপরটাতে তো চেঞ্জই করেনি বক্তাকে, ঠিক আছে, আই রেখে দিয়েছে। ওকে, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আ হোপলেস ফেলো ইউ আর, ঠিক আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স সেড দ্য টিচার টু দ্য স্টুডেন্ট। ওকে, তাহলে দেখো অপশন কি বলছে, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট দ্যাট ইউ আর আ হোপলেস, ইউ আর আ ভেরি হোপলেস, যেহেতু এক্সক্লেমেটরি সাইন আছে এই জন্য এটাকে ভেরিটা আমরা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু ইউ আর তো হবে না, তাই না? হি হওয়া উচিত ইউ এর জায়গায়। ওকে, আমরা দেখি অপশন কি আছে। দেখো অপশন কি বলছে, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট দ্যাট হি ওয়াজ আ ভেরি হোপলেস ফেলো, তাহলে এটাই হবে। ঠিক আছে, দ্য স্টুডেন্ট হোয়াট আ হোপলেস, হোয়াট তো আসবেই না। যখন আমি কনভার্ট করব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে তখন হোয়াট কথাটা আসবেই না, আমার সিম্পলি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। ঠিক আছে, তাহলে সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট দ্যাট হি ওয়াজ আ ভেরি হোপলেস ফেলো। 62 অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, তোমাদের এমনিতেও সিলেকশন পোস্টের ফর্ম আসতে চলেছে, ঠিক আছে, নোটিফিকেশন আসতে চলেছে। তো আমাদের সামনে সিলেকশন পোস্টের কোয়েশ্চেন চলে এসছে, দেখো কি বলছে। মাই ফাদার আস্কড হাউ আই হ্যাড ডান দ্যাট, ইনডাইরেক্টে আছে, আমাকে ডাইরেক্টে করতে হবে। ঠিক আছে, মাই ফাদার আস্কডই রয়েছে সবকটা অপশানে। ওকে, হাউ আই হ্যাড ডান দ্যাট তার মানে হাউ ডিড ইউ আসা উচিত, সিম্পল পাস্ট থাকলে সেটা কিছু হবে, পাস্ট পারফেক্টে কনভার্ট হবে, তাই তো? তাহলে দেখো হাউ আই ডিড দিস তো হবে না, কারণ আমরা জানি যখন আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্রিয়েট করছি সেখানে সাধারণত আমাদের সাবজেক্টের আগে ভার্ব বসবে। ঠিক আছে, তাহলে হাউ এর পর আমার ডিডটা আসা উচিত ছিল, যেটা কিনা আমি সেকেন্ড অপশানে পাচ্ছি, হাউ ডিড ইউ ডু দিস। ওকে, তারপরে থার্ড ফোর্থ অপশানে দেখো একই ব্যাপার,
এমনিতে তো গ্রামাটিক্যাল চেঞ্জেস আছে যেটা কিনা এখানে হবে না, তারপরেও আমার সাবজেক্টের পরে ভার্ব আছে যেখানে কিনা আমি কোয়েশ্চেন মার্কটা ইউজ করতে পারি না। এখানে দেখো কোয়েশ্চেন মার্ক তো ইউজ করেছে, তারপরেও সাবজেক্টের পরে ভার্ব আছে, আর ফোর্থ ওয়ানে তো কোয়েশ্চেন মার্কই নেই, ঠিক আছে? তাহলে অপশন মানে সেন্টেন্স কনস্ট্রাক্টই হবে না। তাহলে অপশন নাম্বার বি যেটা হচ্ছে মাই ফাদার আস্কড হাউ ডিড ইউ ডু দিস, ওকে? 63 অপশন নাম্বার বি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখবো, স্টপ, ডোন্ট ফাইট, said the mother to her children. The mother exclaimed to her children angrily to stop and don't fight. Don't না, এটা not to আসা উচিত। আমরা পরের অপশনগুলো দেখবো। পরের অপশন কি বলছে দেখো, দ্য মাদার এক্সক্লেম টু হার চিলড্রেন টু পজ। পজের ব্যাপার নেই, আমি আলাদা করে কোনো মানে ইচ্ছাকৃতভাবে আমি আলাদা করে কোনো আর কি ওয়ার্ড আনবো না, আনটিল অ্যান্ড আনলেস যদি আমার সেটার প্রয়োজনীয়তা হয়। টোল্ড হার চিলড্রেন, টোল্ড হবে না কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, তাই এক্সক্লেমেশন তো একটা এক্সক্লেমেট ওয়ার্ডটা বা তার সাথে কিছু জড়িত কিছু আসবে, তো সিম্পলি টোল্ড আমি নেব না যখন আমার অপশন আছে হাতে। দ্য মাদার এক্সক্লেমড অ্যাংরিলি টু হার চিলড্রেন টু স্টপ অ্যান্ড নট ফাইট, যেটা বললাম তোমাদের নট ব্যাপারটা আসবে সেটাই হয়েছে এখানে। দ্য মাদার টোল্ড হার চিলড্রেন টু স্টপ অ্যান্ড নট ফাইট, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখবো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, জয়া আস্কড ইফ রিয়া ওয়াজ ডুইং বেটার দ্যান দ্য প্রিভিয়াস ডে। দ্যান দ্য প্রিভিয়াস ডে আছে, তার মানে একটা ইয়েস্টারডে আসা উচিত সম্ভবত, দেখবো আমরা, ঠিক আছে? তাহলে দেখো আমরা সি আর ডি অপশানই না হয় প্রথমে চলে যাই, কারণ এই দুটোতে ইয়েস্টারডে দেখতে পাচ্ছি, ঠিক আছে? ফার্স্ট দুটো তো নেই। তাহলে জয়া সেড টু রিয়া আর ইউ ডুইং বেটার দ্যান ইয়েস্টারডে, দেখো ওয়াজ ডুইং আছে মানে পাস্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে কোয়েশ্চেন মার্ক তো হবেই কারণ এখানে ইফ আছে। ইফ বা ওয়েদার থাকলে পরে আমরা জানি একটা হেল্পিং ভাগ দিয়ে শুরু হয় এমন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা কনস্ট্রাক্ট করবো, ওকে? তাহলে দেখো এখানে ইফ ইউ আর ডুইং, এটা তো কোনো কোয়েশ্চেন মানে প্রশ্নবোধক অর্থটাই তৈরি হলো না, শুধু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে তার প্রশ্নবোধক অর্থ তৈরি হয়ে যাবে না, তাই না? তাহলে অপশন নাম্বার সি আমার কারেক্ট আমরা দেখতে পাচ্ছি। জয়া সেড টু রিয়া আর ইউ ডুইং বেটার দ্যান ইয়েস্টারডে, ঠিক আছে? ইয়েস্টারডেটা কনভার্ট হয়ে এখানে ইনডাইরেক্টে কি চলে এসছে, দ্য প্রিভিয়াস ডে, ওকে? তাহলে 65 অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখবো, হ্যারি আস্কড মি ইফ আই ওয়ান্টেড টু সি ম্যাজিক, ওকে? ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে আসতে হবে। ইফ আই ওয়ান্টেড টু সি ম্যাজিক, তাহলে ইফ আই ওয়ান্টেড মানে সিম্পল পাস্ট, তার মানে সিম্পল প্রেজেন্টে আসা উচিত, ওকে? তাহলে অপশান দেখবো কী কী আছে। হ্যারি সেড টু মি ডু ইউ ওয়ান্ট টু সি দ্য ম্যাজিক, আচ্ছা দা নেই এখানে, ডু ইউ ওয়ান্ট টু সি ম্যাজিক, হ্যাঁ একদম ঠিক আছে, এটাই হওয়া উচিত। দেখো ইফ হবে না, এটাও ইফ আছে, এটাও হবে না। আর এখানে আছে হ্যারি সেড ডু ইউ ওয়ান্ট টু সি ম্যাজিক, এটা তাও ঠিক ছিল, কিন্তু যেহেতু এখানে মি আমার আছে এবং মিওয়ালা একটা অপশান আমি পাচ্ছি দেখতে, তাই আমি এটাই চুজ করবো, ঠিক আছে? তাড়াহুড়োতে কিন্তু পরীক্ষার সময় অনেক সময় কনফিউশন হয়ে যায়, ঠিক আছে? তাই ভালো করে প্রপারলি একদম অবজার্ভ করতে হবে যে অপশানগুলো কী কী আছে। দেখো এ আর ডি এর মধ্যে জাস্ট একটা মিয়ের ফারাক, ঠিক আছে? কোনো না কোনোভাবে এরকম ছোটোখাটো মিস্টেক হয়েই যায় পরীক্ষায়, তো সেটা কিন্তু আমরা এখন থেকেই সবসময় অ্যালার্ট হয়ে যাব, ওকে? তাহলে অপশান নাম্বার এ আমার কারেক্ট আনসার, ওকে? হ্যারি সেড টু মি ডু ইউ ওয়ান্ট টু সি ম্যাজিক। নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে, নারায়ণ আস্কড ক্যান আই কল ইউ ব্যাক টুমরো। ক্যান আই কল ইউ ব্যাক টুমরো, টুমরো মানে একটা নেক্সট ডে আসা উচিত, তাই তো? এবার আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আসছি, একটা নেক্সট ডে আসবে এটা আমি এক্সপেক্ট করবো। দেখো তিনটে অপশানই টুমরো টুমরো দিয়ে আছে, তাহলে আমি বি নম্বর অপশানটাই ফার্স্টে দেখবো। নারায়ণ আস্কড ইফ হি কুড কল মি ব্যাক, ক্যান আই কল ইউ ব্যাকটা ইফ, ইফ তো হবেই, হি কুড কল মি ব্যাক, ক্যান আছে এখানে, কুড হয়ে গেছে, একদম ঠিক আছে, কোনো মানে আর দেখারই দরকার নেই। নারায়ণ আস্কড ইফ হি কুড কল মি ব্যাক দ্য নেক্সট ডে, এমনি তো দ্য নেক্সট ডে থাকলে পরে সেটাই আমি একদম ডাইরেক্ট ওখানেই হিট করবো, ঠিক আছে? তাহলে 67 অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হি সেড টু দ্য বয় হোয়াট আর ইউ রাইটিং হেয়ার। হেয়ার থাকলে আমরা কি জানি, ইনডাইরেক্টে দেয়ার আসাটা উচিত, ঠিক আছে? প্রথমত দেখো আমি একদম সঙ্গে সঙ্গে অপশান নাম্বার এটাই আমি রাইট বলবো, কেন? প্রথমত তো আমার হেয়ারটা আসবে দেয়ার, দেয়ারওয়ালা দুটো অপশান দেখতে পাচ্ছি, তার মধ্যেও আবার অপশান নাম্বার সিতে কোয়েশ্চেন মার্ক আছে। এবার আমি যখন, যেটা আমরা অলরেডি জানি, তাই না, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করলে অ্যাসার্টিভ আসবে, কোয়েশ্চেন মার্ক তো আসবে না, তাহলে একদম ডিরেক্ট আমি অপশান নাম্বার এ টিক করে দেবো। হি আস্কড দ্য বয় হোয়াট হি ওয়াজ রাইটিং দেয়ার, হেয়ারটা দেয়ারে হয়েছে, আমরা জানি যে ডাব্লিউএইচ ওয়ার্ডটি শুরু হলে পরে সেটাই আমার মাঝখানে যুক্ত করতে সাহায্য করবে, ঠিক আছে? হি আস্কড দ্য বয় হোয়াট হি ওয়াজ রাইটিং দেয়ার, ঠিক আছে? কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস এখানেও আছে, তাহলে 68 অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, রজত সেড আই সাবমিটেড মাই ওয়ার্ক অ্যাসাইনমেন্ট ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে একটা প্রিভিয়াস ডে ব্যাপার স্যাপার তো আসবেই, ঠিক আছে? তাহলে ইয়েস্টারডে বলা যে অপশানগুলো আছে
সোজা আমি এলিমিনেট করে দেবো বি আর ডি, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার এ আর সি দেখবো কি বলছে। রাজাত সেড দ্যাট হি হ্যাভ, এখন দেখো বাবা হি হ্যাভ তো হয় না, আমরা সবাই জানি, তাহলে আর অপশন নাম্বার সি পড়ে রইল, কোনো অপশানই নেই দেখার মতো, ঠিক আছে। তাহলে রাজাত সেড দ্যাট হি হ্যাড সাবমিটেড, সাবমিটেড আছে, সেটাকে আমি পারফেক্টে নিয়ে গেলাম, হি হ্যাড সাবমিটেড হিজ ওয়ার্ক অ্যাসাইনমেন্ট দ্য প্রিভিয়াস ডে, ওকে। 69 অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন যাব। দ্য পুলিশম্যান আস্কড আস whether we recognize the person in the photo, whether we recognized মানে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ওকে। we recognize মানে সিম্পল পাস্টে আছে, তাহলে সেটা কি আসা উচিত, ইনভার্টেড কমার মধ্যে সিম্পল প্রেজেন্টে আসবে। দেখে নেব অপশনগুলো। দ্য পুলিশম্যান সেড ডু ইউ রেকগনাইজ দ্য পার্সন ইন দ্য ফটো, একদম ঠিক আছে, এটাই হওয়া উচিত। তারপরে এগুলো একটু দেখবো, ডু ইউ রেকগনাইজড করে দিয়েছে, ওয়েদার করে দিয়েছে ইনভার্টেড কমার মধ্যে, ডিডিউ এর পর আবার রেকগনাইজড করে দিয়েছে, গ্রামাটিক্যালি পুরোপুরি স্ট্রাকচারাল মিস্টেক, ওকে। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমার কারেক্ট আনসার। দ্য পুলিশম্যান সেড ডু ইউ রেকগনাইজ দ্য পার্সন ইন দ্য ফটো, 70 অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হি সেড আই হ্যাভ গট দ্য প্রাইজ, আই হ্যাভ গট, তাহলে হ্যাভ গটটা ডিরেক্টলি কিসে হবে, হ্যাড গটে আসবে, তাহলে হি সেড দ্যাট হি হ্যাড গট দ্য প্রাইজ, একদম এটাই আনসার হওয়া উচিত। নেক্সটগুলো দেখো আই রেখে দিয়েছে, এটাতে হি হ্যাজ করে দিয়েছে, যেটা আমরা জানি পাস্টে আসবে, যেহেতু সেড আছে তাই হ্যাজ তো হবে না, আর এখানে তো হি এর পর হ্যাভ বসিয়ে দিয়েছে, তাহলে কোনো দিকে আমাদের তাকানোর প্রয়োজনই নেই, সোজাসুজি অপশন নাম্বার এ, হি সেড দ্যাট হি হ্যাড গট দ্য প্রাইজ, 71 অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, শ্যাম সেড দ্যাট হি উড গো ইনটু সার্জারি দ্য ফলোয়িং ডে, দ্য ফলোয়িং ডে মানে কি আসা উচিত, একটা টুমরো আসবে, তাই তো। আমি যখন ইনভার্টেড কমার মধ্যে রাখবো জিনিসটাকে, যখন ডাইরেক্ট আনবো, তাহলে একটা টুমরো আসা উচিত। 72 দেখো কি বলছে, হি উইল গো ইনটু সার্জারি টুমরো, তো ঠিক আছে, কিন্তু হি তো হবে না, শ্যাম যখন বলছে তখন আই আসবে, তাহলে অপশন নাম্বার এ আমি এমনিতেই এলিমিনেট করে দিলাম। পরে অপশানগুলো দেখবো কি আছে। শ্যাম সেড আই উইল গো ইনটু সার্জারি দ্য ডে আফটার টুমরো, না শুধু টুমরো বসবে, হি হবে না, সে নিজের কথা বলছে, তাহলে শ্যাম সেড আই উইল গো ইনটু সার্জারি টুমরো, ওকে। তাহলে 72 অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার, বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, মাই মাদার সেড টু মি ডোন্ট টেল আ লাই, মিথ্যা কথা বলতে বারণ করছে মা, তার মানে কি নিষেধ করছে, তাই না। তাহলে দেখো অপশন কি কি আছে, টু এর পর টোল্ড তো হবে না, তোমরা জানো ভার্বের ফার্স্ট ফর্ম বসে, মাই মাদার ফরবেড মি ফ্রম টেলিং আ লাই, ফরবেড মানেই হচ্ছে মানা করা বা নিষেধ করা, ঠিক আছে, তাই আমার তারপরে আর নো, না বোধক বা না বাচক কোনো শব্দ বসানোর প্রয়োজন পড়ে না, তাহলে অপশন নাম্বার বি একদম কারেক্ট আছে। অপশন নাম্বার সিতে দেখো ফরবেডও করে দিয়েছে, আবার নট টু টেলও করে দিয়েছে, যেটা কিনা প্রয়োজন নেই, তার মানে ফরবেড মানেই নিষেধ করাই বোঝাচ্ছে, ঠিক আছে, আলাদা করে আমার নট আনার দরকারই নেই, ঠিক আছে। আর এটা তো স্ট্রাকচারাল মিস্টেক আছে, টু টেল নট আ লাই, ওকে। তাহলে অপশন নাম্বার কি পড়ে রইল, অপশন নাম্বার ফ্রমের পর ভার্বের আইএনজি ফর্ম হয়, তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে, ফ্রমের পর ভার্বের আইএনজি ফর্ম আসে, তাহলে মাই মাদার ফরবেড মি ফ্রম টেলিং আ লাই, ওকে। 73 অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, হিজ ফাদার আস্কড হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ক্লাস টুমরো টম, টুমরো তার মানে আসবে সেই নেক্সট ডে, তাই তো। তাহলে আমরা দেখে নেব, এখানে দেখো নেক্সট ডে এটাতেই ফার্স্টেরটাতেই আছে, তারপরটা তো টুমরো, তো এটা হবে না, তাহলে বিও হবে না, সিও হবে না, ডিও হবে না, অপশানই নেই আমার কাছে, অপশন নাম্বার এই ডিরেক্ট টমস ফাদার, দেখো হিজ ফাদার যেহেতু বলেছে আর লাস্টে যেহেতু টম আছে, এই জন্য ডাইরেক্ট এখানে টমস ফাদার করে দিয়েছে, কোনো প্রবলেম নেই, নো ইস্যু, ওকে। টমস ফাদার আস্কড হিম হোয়াট টাইম, হোয়াট দিয়ে শুরু হবে, ঠিক আছে, হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ক্লাস, তার মানে হি হ্যাড ক্লাস টুমরোটা দ্য নেক্সট ডে, ওকে। তাহলে 74 অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, দ্য সোয়ালো আস্কড দ্য স্কাইলার্ক উইল উই be able to shift the eggs from this tree by tomorrow, by tomorrow তার মানে সে এখানে একটা নেক্সট ডের ব্যাপার আসবে। ফার্স্ট অপশানে আমরা দেখতে পাচ্ছি টুমরো আছে, তাহলে এটাকে বাদ দেবো, সেকেন্ড থার্ড ফোর্থ তিনটেতেই দ্য নেক্সট ডে আছে, তাহলে বি সি আর ডি এর মধ্যে আমি এবার দেখব, ঠিক আছে। প্রথমটাতে দেখো কি বলছে, ওয়েদার দে উড হ্যাভ বিন এবল, উড হ্যাভ বিন এই স্ট্রাকচার আনার কোনো দরকার নেই। 3 নম্বরটাতে উইল আছে, সেটা হবে না, কারণ উড আসতে হবে, ঠিক আছে। চতুর্থটাতে দেখবো ওয়েদার দে উড বি এবল, উইল বি এবল আছে, উড বি এবল হয়ে গেছে, ব্যাস এটাই তো চাই। দিস ট্রি আছে, দ্যাট ট্রি হয়ে গেছে, এটাই তো চাই, তাই না। তাহলে বোঝা গেল, তাহলে অপশন নাম্বার ডি কি বলছে, দ্য সোয়ালো আস্কড দ্য স্কাইলার্ক ওয়েদার দে উড উইল উই বি এবল, তো ওয়েদার দে উড বি এবল
টু শিফট দ্য এগস ফ্রম দ্যাট ট্রি বাই দ্য নেক্সট ডে, টুমরো বাই দ্য নেক্সট ডে। ওকে, তাহলে 75-এর অপশন নাম্বার ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চনে যাব। মাই মাদার said to my sister, did you receive a mail from your teacher? Did you receive আছে ইনভার্টেড কমানের মধ্যেই আমার পাস্টে আছে, তাহলে কিসে আসবে? পাস্ট পারফেক্টে আসবে, তাই তো? তাহলে আর আমি যখন স্টেটমেন্টে কনভার্ট করব তখন কি হবে? ভার্বটা সাবজেক্টের পড়ে যাবে। তাহলে দেখো ফার্স্টে যে আছে ডিড শি, এটাও হবে না। সেকেন্ডের অপশানে আছে ডিড শি, থার্ডের অপশানে আছে ডিড শি, এটাও হতে পারে না, তাই না? আমি তো স্টেটমেন্টে কনভার্ট করছি। তাহলে কি হবে? My mother asked my sister if she had received. Did you receive? She had received a mail from her teacher. Your teacher, her teacher. Okay? তাহলে 76-এ অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কি বলছে। হ্যাজ হি কাম টু অফিস টুডে? ইউ আস্কড মি। টুডেটা সাধারণত চেঞ্জ হয়ে দ্যাট ডেতেই আসে। আমি কিন্তু এখানে দ্যাট ডেওয়ালা একটা অপশানই দেখতে পাচ্ছি। তো প্রথমে একটু দেখে নিই সেটা হওয়া সম্ভব কি না, কারণ অন্যগুলোতে সব টুডে আছে। তো এগুলো আমি এলিমিনেট করবো ন্যাচারালি। দেখো ইউ আস্কড মি ওয়েদার, হ্যাজ হি কামটা হি হ্যাড কাম টু অফিস দ্যাট ডে, একদম পারফেক্ট, কোনো অসুবিধা নেই। তাহলে 77-এ অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, ইউ আস্কড মি ওয়েদার হি হ্যাড কাম টু অফিস দ্যাট ডে। ওকে, 77-এ অপশন নাম্বার বি। 78 দেখো কি বলছে। দে সেড দ্যাট দে হ্যাড গন অন আ ভ্যাকেশন। ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে হবে। দে হ্যাড গন, তার মানে এখানে আসবে উই। দে হ্যাড গনটা কী হবে? উই হ্যাভ গন হওয়া উচিত, তাই না? তাহলে দেখি অপশান কী কী আছে। উই হ্যাভ বিন গোয়িং, আমি তো কন্টিনিউয়াস আনবো না, উই এর পর হ্যাজ হবে না, উই এর পর এখানে ভিতরে ইনভার্টেড কমার মধ্যে হ্যাড হবে না, তাহলে আমি কি করব? উই হ্যাভ গন অন আ ভ্যাকেশন। এখানে অবশ্য বিন আছে, বিন তো আরোই হবে না, তাই না? তাহলে আমার ডিরেক্টলি হ্যাড গনটা হ্যাভ গনে আসবে, ঠিক আছে? উই হ্যাড বিন তো গ্রামাটিক্যাল স্ট্রাকচারই সমস্যা আর কি। ওকে, তাহলে they said we have gone on a vacation. ওকে, 78-এর অপশন নাম্বার ডি। ওকে, অপশন নাম্বার ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট 79 দেখবো। রমন said let us enjoy some snacks. let us enjoy, ঠিক আছে? আমরা জানি লেট থাকলে পরে জেনারেলি আমরা জানি শুড আসে, প্রপোজও আসতে পারে, মানে প্রপোজ তো আমার এখানে এই ওয়ার্ডটায় আসছে, সামনে সাজেস্টেডও আসতে পারে, ডিপেন্ড করছে যে কী বলা হচ্ছে, ঠিক আছে? ও তো কিছু স্ন্যাক্স এনজয় করার কথা বলছে, তাহলে প্রথমে দেখো দে উইল আছে, উইল তো হবে না। নেক্সট আছে রমন প্রপোজ দ্যাট দে শুড এনজয় সাম স্ন্যাক্স, এটাই কারেক্ট মনে হচ্ছে। আরও দেখবো আমরা। সি দেখো লেট থাকবে না, আমি কনভার্ট করে ফেলবো, লেট থাকবে না, এখানেও লেট আছে, তাহলে অপশন নাম্বার বি রমন প্রপোজ দ্যাট দে শুড এনজয় সাম স্ন্যাক্স। 79-এর অপশন নাম্বার বি কারেক্ট আনসার। নেক্সট দেখবো। সানি's parents said to her, do not take anything from, নেক্সট পেজে আমরা দেখবো কি আছে, do not take anything from strangers, ঠিক আছে? তাহলে সানি's parents asked her, দেখো এটা তো একটা তাকে আর কি উপদেশ দিচ্ছে তার বাবা মা, যে তুমি মানে যাকে চেনো না আর কি, আননোন পার্সনদের থেকে কিন্তু কোনো জিনিসপত্র নিও না, ঠিক আছে? তাহলে অ্যাডভাইস দিচ্ছে, তাই না? দেখো হার ডু নট টেক, দ্যাট ডু নট টেক তো হবে না, মানে তাকে বলছে না সেটা বলতে হবে, ঠিক আছে? সেড টু হার দ্যাট ডু নট টেক, তো ডাইরেক্ট হয়ে গেল, ঠিক আছে? দেখো থার্ডে কি বলছে, সানি's প্যারেন্টস অ্যাডভাইসড হার নট টু টেক, নিও না, নিতে বারণ করা হয়েছে, অ্যাডভাইস না উপদেশ দিচ্ছে না নিতে, কি না নিতে, এনিথিং, যা কিছু ফ্রম স্ট্রেঞ্জার্স। ওকে, ঠিক আছে? তাহলে সানি's প্যারেন্টস অ্যাডভাইসড হার, দেখো এখানে ফোর্থ ওয়ানে বলেছে টোল্ডের পর আবার টু বসিয়ে দিয়েছে। ওকে, তাহলে বোঝাই গেল থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। সানি's প্যারেন্টস অ্যাডভাইসড হার নট টু টেক এনিথিং ফ্রম স্ট্রেঞ্জার্স। ওকে, 80-র অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। She said she had already eaten her dinner. She had already eaten, পাস্ট পারফেক্টে রয়েছে। ফার্স্টটা দেখো আই অ্যাম অলরেডি ইটিং আছে, হবে না। ইটেন শব্দটাই আর কি বি অপশানে বাদ দিয়ে দিয়েছে। সিতে বলেছে আই হ্যাভ অলরেডি ইটেন মাই ডিনার, তাহলে এটাই কারেক্ট হবে, ঠিক আছে? কারণ এখানে এট করে দিয়েছে, হ্যাডের পর আবার এট, সেটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। তাহলে অপশান নাম্বার সি, শি সেড আই হ্যাভ অলরেডি ইটেন মাই ডিনার। ওকে, 81-এর অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন। দ্য থিফ asked if he remembered the place where they had hidden their jewelry. জুয়েলারি স্পেলিং দেখে নেবে। ওকে, ইফ হি রিমেম্বার তার মানে কোয়েশ্চেন মার্ক আসবে।
ইফ হি রিমেম্বার্ড মানে আমি তো তাহলে সিম্পল আছে এটা, তাহলে ডু ইউ রিমেম্বার এটাই আসা উচিত, তাই না? আর তো অপশান মানে ইফ হি রিমেম্বার যদি থাকে তাহলে ডু ইউ রিমেম্বারটা একদম কারেক্ট আছে। কেন ক্যান তো তখন আসবে না যখন তুমি যদি এখানে কুড থাকে, সেটা নেই। প্লাস হচ্ছে ক্যান ইউ মানে তুমি কি মনে করতে পারছো, এরকম একটা মানে দাঁড়াবে, মানেটাই চেঞ্জ হয়ে যাবে। ওয়্যার হবে না, কারণ আমার ইফ আছে, ইফ মানে হচ্ছে আমার কোনো ডু ইউ দিয়েই আর কি শুরু হবে, সেটা আমাকে দেখতে হবে হেল্পিং ভার্ব দিয়ে শুরু হবে। আর ডিড ইউ রিমেম্বার তো হবে না, যেটা এটা নিজেই সিম্পল পাস্টে রয়েছে, কনভার্ট হয়ে গিয়ে তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যেত, ঠিক আছে? তাহলে অপশন পুরো থাকলে অপশন নাম্বার এ, দ্য থিফ আস্কড ডু ইউ রিমেম্বার দ্য প্লেস ওয়্যার উই হ্যাভ হিডেন, দে হ্যাড হিডেন, উই হ্যাভ হিডেন দেয়ার জুয়েলারি। ওকে, এখানে তোমার দেয়ারের যে স্পেলিংটা আর কি সেটা ভুল করে দিয়েছে আর কি, ঠিক আছে? এখানে দেয়ার জুয়েলারিটা দেয়ার জুয়েলারি হবে না, আওয়ার জুয়েলারি হওয়া উচিত ছিল, এখানে দেয়ারটা ভুল আছে, এটা আওয়ার হওয়া উচিত ছিল। তাহলে 82 অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখব। অ্যানি আস্কড ওয়েদার আই নিউ আ গুড লয়ার, মানে তুমি কি জানো সেটা জিজ্ঞেস করছো। ডু ইউ নো, ওয়েদার মানে ডু ইউ নো, কোনো হেল্পিং ভার্ব আসবে, তাহলে অপশন নাম্বার সি আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি, ঠিক আছে? অ্যানি সেড ডু ইউ নো আ গুড লয়ার। ওকে, 83 অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখবো 84। দে সে দ্যাট দে আর কোয়াইট সেফ দেয়ার, দেয়ার মানে আসবে একটা হেয়ার, তাই তো? তাহলে অপশন নাম্বার এ আর বিতে আছে, সিতে তো দেয়ার হেয়ার কিছুই রাখেনি, আর ডিতে দেয়ারই রেখেছে, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার এ বি এর মধ্যেই হবে। উই আর কোয়াইট সেফ হেয়ার দে টোল্ড, আর এদিকে দে সে আছে, ঠিক আছে? আমার এখানে যেহেতু দে সে আছে, প্রেজেন্ট আছে, তাহলে অপশন নাম্বার বি আমার একমাত্র হতে পারে, তাই না? আমাকে তো প্রেজেন্টেই রাখতে হবে যেহেতু গিভেনটা প্রেজেন্টে আছে। তাহলে 84 অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। উই আর কোয়াইট সেফ হিয়ার দে সে। নেক্সট দেখো কি বলছে, হি সেড ইটস বিন রেইনিং সিন্স লাস্ট নাইট। সিন্স লাস্ট নাইটটা কি হবে? সিন্স লাস্ট নাইটটা কিন্তু সিন্স লাস্ট নাইটই পড়ে থাকবে না, ঠিক আছে? দ্য নাইট বিফোর এরকমভাবে কনভার্ট হবে। তো আমরা এখানে অপশন নাম্বার একমাত্র বিতেই এটা দেখতে পাচ্ছি। দেখো এখানেও সিন্স লাস্ট নাইট আছে, এখানে সিন্স ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে তো আমরা ইনডাইরেক্ট ইউজ করতে পারবোই না, এখানেও সিন্স লাস্ট নাইট আছে। তাহলে অপশন নাম্বার বি দেখো বলছে হি সেড ইট হ্যাজ বিন, তাহলে হি সেড ইট হ্যাড বিন, হ্যাজ বিনটা হ্যাভ বিনে হয়ে গেছে। ওকে, ইট হ্যাড বিন রেইনিং সিন্স লাস্ট নাইট, সিন্স দ্য নাইট বিফোর। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট দেখবো। গুগল অফার্ড মি টু গো টু দ্য মার্কেট ইন হিজ কার, অফার করেছিল, ঠিক আছে? তাহলে দেখো অফার করলে পরে তো ক্যান দিয়ে হবে না, ক্যান তো এবিলিটি বা ক্ষমতা বা সক্ষম কিনা তুমি সেইটার জন্য আমি ইউজ করতে পারি, তুমি কি এটা করতে পারবে কিনা সেজন্য, তাহলে ক্যান দিয়ে তো আমি জিজ্ঞাসা করতে পারি না আর কি, যেখানে এখানে অফারের কথা বলছে। ওকে, তাহলে অপশন নাম্বার এ অথবা সি এর মধ্যেই হবে। প্রথমটা থেকে কি বলছে, লেট মি টেক ইউ টু দ্য মার্কেট, এখানে গো টু আছে, তাহলে আমি টেক অ্যাভয়েডই করবো যদি আমার আলাদা অপশান মানে বেটার অপশান যদি অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে? তাহলে এখানে দেখো লেটস গো টু গো টু দ্য মার্কেট ইন হিজ কার, লেটস গো টু দ্য মার্কেট ইন মাই কার, একদম স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার সি, লেটস গো টু দ্য মার্কেট ইন মাই কার, গুগল টোল্ড মি, ঠিক আছে? নেক্সট দেখো, কবি আস্কড গিনা ইফ ফ্রেঞ্চ ওয়াজ হার মাদার টাং, ঠিক আছে? তাহলে এবার কি হবে, এটা ওয়েদার দিয়ে হবে না, জিজ্ঞাসা করছে, ঠিক আছে? ইফ জিজ্ঞাসা করছে তার মানে একটা হেল্পিং ভার্ব আসবে, সেটা আবার সাবজেক্টের আগে আসবে, সেটা কিন্তু একমাত্র আমি লাস্টেই দেখতে পাচ্ছি, ঠিক আছে? যে ইজ ফ্রেঞ্চ ইউর মাদার টাং, কবি আস্কড গিনা, সেটাই হবে। কারণ আগেরগুলোতে দেখো কোনো রকম হেল্পিং ভার্ব দিয়ে শুরুই হচ্ছে না, কোয়েশ্চেন ফর্মই হচ্ছে না, আমার তো কোয়েশ্চেন চাই না, ইফ আছে এখানে, একটাই আমি অপশান দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? এটা তো ওয়েদার দিয়ে শুরু করে দিয়েছে, তাহলে হবে না সেটা। তাহলে ইজ ফ্রেঞ্চ ইউর মাদার টাং, কবি আস্কড গিনা, এটা সেভেন অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখবো। ফিওনা ইনকোয়ার্ড ওয়েদার আই হ্যাড গন টু স্কুল অন টিউসডে, এখন দেখো টিউসডে কিন্তু টিউসডেই থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? তা আই হ্যাড গন আছে। ওকে, তাহলে আমি দেখবো এখানে ফার্স্ট অপশান দেখো গোয়িং করে দিয়েছে, কন্টিনিউয়াস করে দিয়েছে। হোয়ার আর ইউ গোয়িং, এখানে তো সেটা ব্যাপারই নেই আর কি, হোয়ার দিয়ে প্রথম কথা তো WH ওয়ার্ড দিয়ে শুরু হবে না, শুরু হবে কোনো একটা হেল্পিং ভার্ব দিয়ে। দ্বিতীয়ত হচ্ছে হোয়ার আর ইউ গোয়িং, আর এখানে মানে যেটা বলছে ওয়েদার আই হ্যাড গন, আমি গেছিলাম কি না, দুটোর অর্থই আলাদা, ঠিক আছে? ডিড ইউ গো টু স্কুল অন টিউসডে, ফিওনা আস্কড মি, এটাই কারেক্ট হবে, ঠিক আছে? আর ইউ গন স্ট্রাকচারাল সমস্যা আছে। ওকে, তাহলে ডিড ইউ গো টু স্কুল অন টিউসডে, ওয়েদার আই হ্যাড গন টু স্কুল অন টিউসডে, তাহলে ডিড ইউ গো টু স্কুল অন টিউসডে, ফিওনা আস্কড মি, ঠিক আছে? তাহলে আর এটাও মনে রাখবে, এখানেও এটা লক্ষ্য করবে যে বারের আগে
যেমন এখানে মঙ্গলবার আছে, তার আগে কিন্তু অন বসছে, ঠিক আছে, প্রিপোজিশন অন বসবে। এগুলো অনেক সময় তোমাদের কুলিয়ে দেবে, প্র্যাকটিস করতে করতে এগুলো তোমরা একদম ইউজ টু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 88 অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখবো। নেক্সট দেখো কি বলছে, হি আস্কড মি ওয়েন আই হ্যাড বুকড দ্য ফ্লাইট টিকিটস। তা হোয়েন আছে, তাহলে হোয়েন দিয়ে শুরু হবে, ঠিক আছে। হোয়েন আই হ্যাড বুক দ্য ফ্লাইট টিকিটস মানে আমি কখন বুক করেছিলাম। হোয়েন আই হ্যাড বুক আছে মানে এটা কিসে আসবে, পাস্ট পারফেক্টে আছে অলরেডি আমার, ইনডাইরেক্টে, তাহলে ডাইরেক্টে আসবে, সিম্পল পাস্টে সম্ভবত, ঠিক আছে। তাহলে দেখো কি আছে এখানে, হোয়েন ডু ইউ আছে, হোয়েন ডিড ইউ বুক দ্য ফ্লাইট টিকিটস, এটাই হওয়া উচিত। তারপরটা তো তোমার কন্টিনিউয়াস করে দিয়েছে, আর এটা তো গ্রামাটিক্যালি মিস্টেক আছে, ইনকারেক্ট আছে। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। হি সেড টু মি ওয়েন ডিড ইউ বুক দ্য ফ্লাইট টিকিটস। 89-এর অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। এবং এর সাথে সাথে আমরা লাস্ট কোয়েশ্চেনে চলে এসেছি, 90th নাম্বার কোয়েশ্চেন। আমরা কিন্তু 90টা কোয়েশ্চেন এক সপ্তাহে ডিসকাস করে ফেলেছি, ঠিক আছে। তাহলে মাদার সেড আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট ইউর সেফটি। আই অ্যাম ওয়ারিড, তাহলে আই অ্যামটা কী হবে, শি ওয়াজ হয়ে যাবে, তাই তো নাকি। তাহলে দেখো মাদার সেড, এখানে কিন্তু মি কোথাও বলেনি, কিন্তু আমি অপশানে দেখছি সব জায়গাতেই না, দুটো অপশানে মি দিয়েছে, আরগুলোতে লেখা নেই। তো ইউর যেহেতু আছে আমি মি ইন্ট্রোডিউস করতে পারি। দেখি কে বলছে আর কি। মাদার টোল্ড মি দ্যাট শি ওয়াজ, আই অ্যাম ওয়ারিড, শি ওয়াজ ওয়ারিড অ্যাবাউট মাই সেফটি। ইউর সেফটি আছে, আমি যেহেতু এখানে মি লিখেছি, এখানে ইউর আছে, আমি যেহেতু এখানে মি লিখেছি তাই আমি এখানে মাই লিখতে পারি। সে আমাকে বলেছিল আমার সেফটি নিয়ে সে আর কি চিন্তিত, ঠিক আছে। তো অপশন নাম্বার এ একদম কারেক্ট আছে। নেক্সট দেখো, শি ইজ করে দিয়েছে, যেটা কিনা হবে না, আমার চাই পাস্টে। শি হ্যাড বিন করে দিয়েছে, অন্যই টেন্সে নিয়ে চলে গেছে। এখানে তো বক্তাকেই চেঞ্জ করে দিচ্ছে, আই রেখে দিয়েছে, ঠিক আছে, শি আনেইনি। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। মাদার টোল্ড মি দ্যাট শি ওয়াজ ওয়ারিড অ্যাবাউট মাই সেফটি। ওকে, 90-এর অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। আজকে আমরা তাহলে এখানেই শেষ করি। যেরকমটি তোমাদের বললাম, সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিও এন্ড করার আগে ডিসক্রিপশন বক্স একবার অবশ্যই চেক করবে। এবং আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্সে যদি যুক্ত হতে চাও, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে। আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। নেক্সট উইকে আবার আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করবো। সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। দ্যাটস অল, থ্যাংক ইউ।